নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে আপনার 6 এপ্রিল টু 12 এপ্রিল। এই সপ্তাহ কিন্তু কিছু গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে, আর খুব শীঘ্রই আপনার নববর্ষ আসছে, অর্থাৎ বাংলা নববর্ষ 1433 সাল। সেটা নিয়ে অলরেডি আপনাদের কাছে আমি কিন্তু কিছুটা উপস্থাপনা করেছি, অর্থাৎ চন্দ্রের বছর, বাংলা নতুন বছর। সেটা নিয়ে আমার দিগদর্শন চ্যানেলে আপনার সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। এর সাথে বলি, এই যে 6 তারিখ থেকে 12 তারিখ, 12 তারিখের মধ্যে 10 তারিখে কিন্তু যুবরাজ বুধ সে কিন্তু আপনার মীন রাশিতে প্রবেশ করবে। সুতরাং এই যে যুবরাজ বুধ মীন রাশিতে প্রবেশ করে, বুধ অ্যাকচুয়ালি মীন রাশিতে নিচস্থ হয়, কিন্তু কিছু কিছু রাশির জন্য কিন্তু এটা নিচভঙ্গ যোগ তৈরি করবে। সেটা আমি আলোচনা করব, বা বুধের ট্রানজিটে সেটা আলোচনা করবো, এখানে যে আলোচনা নাও করি। কারণ আপনাদের আমি একটা কথা অ্যাস্ট্রোইডে বলেছি, অ্যাস্ট্রোইডে এতটা ইন্টারেস্টিং সাবজেক্ট, কেউ আপনি অ্যাস্ট্রোইড জানেন, হয়তোবা আপনি জানেন না, আপনার শুনতে ভালো লাগে, হয়তো আপনি আপনার ডেট অফ বার্থটা জানেন না। আমি বারবার বলছি, আমার যারা আমার নিয়মিত ভিউয়ার্স, বা আপনি আজ প্রথম শুনছেন, স্ক্রল করতে হতে আমার প্রোগ্রামটা আপনি পেয়ে গেছেন। আমি বলি, আপনার ডেট অফ বার্থ জানার দরকার নেই, আপনার প্রোগ্রামটা শুনুন, আপনার প্রোগ্রামটা শুনুন। কিন্তু আপনার ডেট অফ বার্থ হয়তো আপনার জানা নেই, তাহলে ভাববেন বা কি করে আপনার রাশিটা বুঝবেন? তার জন্য কি করতে হবে? হাতটা দেখাতে হবে। আপনি হাতটা দেখাতে পারছেন, মনে হয় আপনি যার সাথে রিলেশনে আছেন, বা আপনি এমন কারো গোপন ভাবে তার রাশিটা জানতে, তার কেরিয়ার, তার ব্যাপারটাও জানতে চাইছেন। তার ফেসটা সেলফি তুলে পাঠিয়ে দিন, তার নামটা, যদি তার বাবা, মেয়ে যদি হয় মা, ছেলে যদি হয় বাবা, নামটা একটু দিয়ে দেবেন। একদম আপনি 95% আপনি প্রেডিকশনটা পেয়ে যাবেন, হাতের ছবি দরকার নেই, তার অজ্ঞাতেই আপনি পুরো ক্লিয়ারিটি আপনি পেয়ে যাবেন। ডেট অফ বার্থ দরকার নেই, হাতের ছবিটাও দরকার নেই, তার নামটা দরকার, বাবা মার নামটা দিতে পারেন, খুব ভালো, অতি উত্তম, না দিলেও ভালো, অসুবিধা নেই। এবং সাথে তার একটা সেলফি তুলে পাঠিয়ে দিন, আপনি পাবেনই পাবেন। অবশ্যই তার সাথে ফিসটা দিতে হবে। আবার আমি বলেছিলাম যে চন্দ্রের বছর 1433, সেটা নিয়ে আলোচনা করি, সেটা আপনি ভালো করে সার্চ করবেন। সেখানে কেন হবে, বা কেন যুদ্ধ দমন, কেন ঠান্ডা, বা কেন আপনার বন্যার ব্যাপার আসবে, কেন কালবৈশাখী বেশি হবে, কেন গরম বেশি পড়বে, কেন জলের বিপদ হবে বেশি। যেহেতু চন্দ্রের বছর, জলের বিপদ হবে বেশি কিছু কিছু রাশির জন্য, বি কেয়ারফুল ফর দিস। সেগুলো আপনি আমার রাশিফলে পেয়ে যাবেন। এবার বলি, এই সপ্তাহে, এই 6 থেকে 12, এই সপ্তাহে কিন্তু আপনার যেমনি বুধ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করে, যেটা বললাম, অবশ্যই তাহলে সেখানে কি কি, মঙ্গল, বুধ, রবি আর শনি চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে। অলরেডি সেখানে ত্রিগ্রহী যোগ তৈরি হয়ে বসে আছে, মঙ্গল, রবি আর শনি। এরপর বুধ সেখানে গিয়ে চতুর্গ্রহী যোগ, ত্রিগ্রহীতে চতুর্গ্রহী যোগ তৈরি হবে। কেতু রয়েছে আপনার সিংহ রাশিতে, রাহু রয়েছে আপনার কুম্ভ রাশিতে, তাহলে আর বৃহস্পতি মার্গী হয়ে রয়েছে আপনার মিথুন রাশিতে। আর শুক্র কোথায় রয়েছে? শুক্র রয়েছে আপনার মেষ রাশিতে। একটু সেখানে মেষ রাশিতে শুক্র একটু চাপের হয়, খুব যে খারাপ তা না, আমি সেটা আলোচনা করি, সেটা আপনি জানতে পারবেন। আজকে আপনাকে বলবো এই সপ্তাহটা আপনার কেমন যাচ্ছে রাশি অনুযায়ী, আপনার রাশির জন্য কি অপেক্ষা করে। চলুন তো একটু আলোচনা করে নি। শরীর স্বাস্থ্য বলুন, আর্থিক জায়গাটা বলুন, কেরিয়ারের ক্ষেত্রে বলুন, ফ্যামিলি লাইফটা বলুন, চাকরির ক্ষেত্রে, বা সব রকমই ছোট ছোট আমি আপনাদের কাছে আলোচনা করব। প্রোগ্রামটা আপনি স্কিপ করে বেরিয়ে যাবেন না, কারণ আমি এরকম ছোট ছোট করে যেন আলোচনা করে আপনাদের সারাটা সপ্তাহে জানতে পারবেন। চলুন তাহলে আজকে আপনার রাশি কি বলছে। মীন রাশি, মীন রাশির এই সপ্তাহে কিন্তু আপনাকে পরিশ্রমের ফল কিন্তু দেবে, কারণ আপনার রাশিতেই চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে। রবি, মঙ্গল, শনি আগে থেকে, শুক্র মেষ রাশিতে রয়েছে, এবং বুধ 10 তারিখে আপনার রাশিতে এন্ট্রি নেবে। চতুর্গ্রহী যোগ আপনার রাশিতে তৈরি হচ্ছে, সুতরাং আপনার কিন্তু অনেকাংশে আপনি কিন্তু লাভবান হবেন। অর্থাৎ আপনার রাশির জন্য কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট সাপোর্টিভ সপ্তাহ। আপনাদের কনফিডেন্স বাড়বে, পরিশ্রমের ফল পাবেন। দীর্ঘদিন যে পরিশ্রম আপনি করছিলেন, সেই পরিশ্রমের ফল পাবেন। আপনাকে লোকে চিনতে পারবে, আপনি নিজের স্কিল দিয়ে নিজেকে বোঝাতে পারবেন, কাউকে আপনাকে তোষামত করতে হবে না। আপনার কোয়ালিটি অনুযায়ী লোকে আপনাকে চিনবে, কোনো তোষামতের প্রয়োজন নেই।
এই সপ্তাহে আপনার সরকারি বা প্রশাসনিক কাজে আপনি যথেষ্ট সাকসেস পাবেন, সফলতা পাবেন। দীর্ঘদিন যে সরকারি কাজ আটকে ছিল বা আপনি যদি সরকারি লেভেলে কাজ করেন সেখানে যে আপনার চাপ চলছে সেইগুলো কেটে যাবে। সরকারি কোনো কাজে দীর্ঘদিন আপনি দৌড়ঝাঁপ করছেন, মনে করুন কোনো কাগজপত্র আটকে রয়েছে, কোনো টেন্ডার আটকে রয়েছে, কোনো মনে করুন কোনো ট্রেড লাইসেন্স বা ট্যাক্স এসব আটকে ছিল, এগুলো আপনি জমাইতে পারেন সুন্দরভাবে। অর্থাৎ সরকারি সাপোর্টিংটা আপনি এই সপ্তাহে অনেকটাই পাবেন। আপনাদের প্রোগ্রামটা কন্টিনিউ করার আগে একটু বলে নিই, তাহলে আপনাদের যে কনফিউশনটা সেটা অনেকটাই কেটে যাবে। বলি, অনেকেই বাস্তু নিয়ে অনেক কিছু বলছিলেন বা তন্ত্র নিয়ে। তন্ত্রটা হচ্ছে আমার রক্তে, শিরায় আমার তন্ত্র। যারা আমাকে চেনেন দীর্ঘদিন ধরে তারা জানেন। আজ 29 বছর 30 বছর হতে চললো। দ্বিতীয় কথা, বাস্তু যারা ফ্ল্যাট সিস্টেমে আছে, ফ্ল্যাট কালচার আছেন বা শহরতলিতে রয়েছেন, যে কোনো জায়গায় ভেঙে করা সম্ভব নয়। ঈশান কোণ আর আপনার নৈরত কোণটা খুব টাফ, এই জায়গায় যদি ডিস্টার্ব থাকে বাস্তু। এবং অগ্নিকোণ আর বায়ুকোণ, এই চারটে কোণ আমাদের খুব চিন্তা ভাবনা করতে, কিন্তু আপনার সেই জায়গাগুলো খুব নেগেটিভ কিছু হয়ে যাচ্ছে, আপনার ডিমোলাইজ করতে হবে না, ভাঙতে হবে না। আপনি উইদাউট ডিমোলাইজড জাস্ট রেক্টিফিকেশন আপনি কিন্তু অনেকটাই ভালোভাবে কাটাতে পারবেন বাস্তুটাকে। আর তন্ত্র তো মারাত্মক পাওয়ারফুল জিনিস। খালি মৃত ব্যক্তিকে বাঁচানো ছাড়া অনেক কাজই করা যায়, কিন্তু কুইক অ্যাকশনে কাউকে দেরি হয়। সে শত্রু দমন বলুন, বশীকরণ বলুন, বিদ্বেষণ বলুন, আর আপনার সেই কেউ কারোর প্রতি সংসারে অশান্তি পরিবেশ তৈরি হচ্ছে, আইনি ঝামেলা জড়িত আছেন, বা মনে করেন আপনি বিয়ের ক্ষেত্রে ফ্যাক্টর হচ্ছে। প্রত্যেকটা ফ্যামিলিতে কিছু না কিছু আপনি একটা সাফার কিন্তু করছেন। কিন্তু ভাবছেন তন্ত্রমাতিক হয়, আলবাত হয় তন্ত্রের কাজ। কারো তুরন্ত হয়, কারো যদি কোনো নেগেটিভ কেউ কিছু করে থেকে থাকে কোনো শত্রুরা, তাহলে একটু দেরি হয় সেটা কাটাতে, কিন্তু আলবাত হয়। যারা আমার সাথে দীর্ঘদিন আমার সাথে জুড়ে রয়েছেন তারা জানেন তন্ত্রে কি কাজ হতে পারে, কিন্তু আমার সাথে জুড়ে থাকতে হবে। তার জন্য কি করতে হবে? 8910973325 9433960106 আমাকে একটা কল করে নিতে হবে। আমি ধরি বা আমার সহকারী যেই ধরুক, আপনাকে প্রপার গাইড করে দেবে। চলুন তাহলে বাকিটা বলি। প্রশাসনিক কাজও আপনি কিন্তু দক্ষতা দেখাতে পারবেন, এবং আপনার এই সময় কিন্তু নিজের লক্ষ্যে স্থির থাকুন, নিজে কনফিউজড হবেন না, মেডিটেশন করবেন, মর্নিং ওয়াক করবেন, এবং হালকা পাচ্য খাবার খাবেন, ইরিটেটেড হবেন না, সব কথায় তুরন্ত উত্তর দেবেন না। কেউ হয়তো আপনার অভ্যাস আছে সব কথার প্রতিবাদ করে, সেটা এই সপ্তাহ ভুলে করবেন না। আপনাকে কথাটা শুনতে হবে, যে আপনাকে যা বলছে অবশ্যই কথাটা শুনবেন, কথা শুনে ভাববেন, তারপরে উত্তর দেবেন, নাহলে কিন্তু আপনি অনেক ভুল স্টেপ নিয়ে ফেলবেন এই সপ্তাহে। যদি আপনি সেটা করতে পারেন, যে কথা শুনছেন, টাইম নিচ্ছেন, উত্তর দিতে চিন্তা ভাবনা করে ডিসিশন নিচ্ছেন, তাহলে কিন্তু আপনি গেইন করতে পারবেন এই সপ্তাহে। এই সপ্তাহে কিন্তু আপনার গেইন করার সপ্তাহ, এই সপ্তাহ হচ্ছে আপনার গেইন করার সপ্তাহ। তার জন্য এই সপ্তাহে কিন্তু আপনার নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন, বিবাহিত জীবন আপনার যথেষ্ট ভালো হবে। এবং এই সপ্তাহে কিন্তু আপনার বাদ বিবাদ, অশান্তি এগুলো এড়িয়ে যান। বিশেষ করে ফ্যামিলির ক্ষেত্রে বলুন, আপনার পার্টনারের সাথে বলুন, বাবা মার সাথে বলুন, ভাই বোনের সাথে বলুন, এগুলো কিন্তু এড়িয়ে চলুন। অর্থাৎ তর্ক বিতর্ক, অশান্তি এড়িয়ে চলবেন। এবং কাজের জায়গায় আপনার স্টাফের আপনাকে চাপে রাখতে পারে, হয়তো মেশিনটা আপনার কোনো কারণে ব্রেকডাউন হলো, বা কাজটা আপনি যে মানটা সেই সময় সার্ভিস বা ডেলিভারি দেওয়ার ব্যাপার সেই জায়গায় ঝুলে গেল, আপনি কিন্তু মাথায় সংযত হবেন, তুরন্ত কোনো রিয়াক্ট করে ফেলবেন না। তাহলে দেখবেন আপনার যে স্টাফেরা বা কর্মচারী তারা নিজে একটু ঘাবড়ে যাবে যে আপনি কোনো রিয়াক্ট করলেন না, তারাই আপনার সেই কাজ আবার তুলে দেবে। অর্থাৎ আপনাকে ধীর স্থির হতে হবে, মুখের ভাষা ঠিক রাখতে হবে, সংযত হবে, নিজের প্রতি কন্ট্রোল রাখবেন, তাহলে কিন্তু এই সপ্তাহে আপনি কিন্তু অনেক যুদ্ধে জয়লাভ করতে পারবেন। এই সপ্তাহে কিন্তু আপনাকে একটা কথায় বারবার বলো, অশান্তি ঝামেলা পুরো এড়িয়ে চলবেন। যুদ্ধে আপনারই জয়লাভ হবে, সপ্তাহটা আপনারই হবে। এটা আপনাদের জন্য ওভারঅল একটা প্রেজেন্টেশন আমি দিলাম, অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনার যত লোককে শেয়ার করবেন তত আমার প্রোগ্রামটা সকালে পৌঁছে যাবে। যোগাযোগ করতে হলে বুকিং নাম্বার বলে দেন, সেই নাম্বারে ফোন করবেন। নমস্কার, ভালো থাকবেন।